ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জনমতের একটি চিত্র উঠে এসেছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান করছেন। জরিপে উঠে এসেছে প্রায় 2/3 নাগরিক এই যুদ্ধবিরতিকে সমর্থন করছেন না। তবে 2 সপ্তাহের এই সাময়িক বিরতি পালন করা উচিত নাকি পুনরায় হামলা শুরু করা প্রয়োজন তা নিয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত। ইরানের সঙ্গে উত্তেজনার পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান সংঘাতের বিষয়েও ইসরায়েলিদের কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় হিজবুল্লাহর উপর হামলার বন্ধের দাবি জানালেও 61% ইসরায়েলি মনে করেন লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখা উচিত। তারা মনে করেন ইরানের সাথে হওয়া কোনো সমঝোতা বা বিরতি হিজবুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত এমন প্রশ্নের উত্তরে 39% ইসরায়েলি পুনরায় আক্রমণের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে 41% মনে করেন আপাতত যুদ্ধবিরতি মেনে চলা উচিত। এই যুদ্ধের প্রভাবে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থনেও ভাটা পড়েছে। জরিপের তথ্য মতে ইরানের সাথে যুদ্ধ শুরুর সময় 40% নাগরিক তাকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করতেন, যা বর্তমানে কমে 34% দাঁড়িয়েছে। সব মিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটির জনমত যেমন কঠোর অভিযানের পক্ষে, তেমনি রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।